ওয়েলকাম সবাইকে আবার একটা নতুন গেম প্লে ভিডিওতে। আজকে আমরা খেলতে চলেছি মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজ পার্ট 2। সো তোমরা দেখতেই পাচ্ছ যে পার্ট 1 কিন্তু আমরা এই ভিলেজটাকে খুঁজে পেয়েছিলাম, আর এক্সপ্লোর করার পর এখানে আমরা এই আর্মরটুকু পেয়েছিলাম, আর এই যে এই এই 8টা আয়রন বেঁচে ছিল। সো আজকের ভিডিওতে আমরা মাইনিং করব। সো লেটস গো। আমরা এখন আগে টুলস ফুলস বানাতে হবে, তারপর আমাদের গিয়ে এখানে মাইনিং করতে হবে। তো আমাদের সর্বপ্রথম ওখান থেকে কিছু গাছ কাটতে হবে, আর গাছ কেটে তারপরে গিয়ে আমরা একটা কেভ খুঁজবো। আর কেভ মনে হয় আমরা খুঁজে পেয়ে গেছি। আর হ্যাঁ, আমরা এখানে একটা কেভ পেয়ে গেছি। তো এটা খুবই ভালো কথা, আমাদের জন্যই গেমটা সহজ হয়ে গেল। তো লেটস গো। এখন আমরা কিছু গাছ কেটে নিয়ে আসি, এরপর আমরা এখানে কেভের ভিতর যাব, কেননা আমাদের কেভের ভিতর গিয়ে আয়রন টাইরন ডায়মন্ড এগুলো মাইন করতে হবে। এন্ড দেন আমরা পার্ট 5 এ ট্রাই করব নেদারে যাওয়ার, আর নেদার থেকে আমরা পার্ট 15 এ যাব হচ্ছে কি এন্ডে। সো লেটস গো, খুব মজা হবে। আর এখানে আমরা 4টি 5টি এরকম করে লক কেটে নিই, যাতে করে আমাদের দ্বারা সহজ হয়। এইটুকু হইতে পারে এনাফ। লেটস গো। এখন আমরা এখান থেকে অনেক ওক লাগিয়ে নিলাম, আর এখান থেকে কিছু স্টিক নিয়ে নিব, যাতে করে আমাদের আর স্টিক প্রবলেম না হয়। আর নিচে কি শর্ট। ওকে, সো এখনো আমাদের এই ল্যাগটা সরেনি, জানি না কেন। আমি তো নেটটা ঠিক করে দিচ্ছি, কিন্তু তাও ল্যাগটা সরতেছে না। আর এতদিন ধরে আমি ভিডিও ছাড়িনি, এর কারণ হচ্ছে গিয়ে আমার মানে নেটটা একটু ডিস্টার্ব হচ্ছে, এই কারণে ভিডিও আপলোড হচ্ছে না। আর এইটাই হচ্ছে আমার কারণ। তো লেটস গো। এখন আমরা আমাদের ঘর ভিলেজারের ঘর দখল করে নিছি। এই ভিলেজারের ঘরের মধ্যে এসে সর্বপ্রথম আমরা টুলস ফুলস বানিয়ে নিব, যেমন হচ্ছে গিয়ে তোমার একটি পিকেক্স, অ্যাক্স এবং শর্ট। সো এরকমই আয়রন ছিল, আর কিন্তু আমাদের আয়রন নেই। সো এখন আমরা চলে যাব কেভের ভিতর। কেভের ভিতর গিয়ে দেখা যাক আমরা কি কি আজকে মাইন্ড করতে পারি। সো লেটস গো। আর আমি ভিডিওটা বেশি বড় করব না। সর্বোচ্চ আমি ভিডিওটা করতে পারি হচ্ছে গিয়ে তোমার 15 মিনিট 10 সেকেন্ড। সো লেটস গো। এখন আমরা নিতে যাই। আর এক কাজ করলে ভালো হতো ইয়ার, একটা না বানিয়ে ওয়াটার বাকেট বানাইলে ভালো হইতো। আচ্ছা যাই হোক, চলো আপাতত আমরা কেভের ভিতর যাই। আর কেভটা এত ছোট কেন ভাই? এইটুকু নাকি আরো আছে? না গাইস, কেভটা কিন্তু এত ছোট, এই কারণে আমাদের অন্য একটা কেভ খুঁজতে চাইতে হবে। আমরা এখানে কোল আছে, কিন্তু কোল যেতে এতটাই কাছে আছে, এই কারণে আমরা অন্য একদিন কোল মাইনিং করব। সো লেটস গো। এখন আমরা আগে একটা কেভ খুঁজি। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে আরো একটা কেভ খুঁজে ফেলেছি, আর দেখা যাক যে এইটা কত গভীর। সো লেটস গো। এখন আমরা কেভটার ভিতরে যাব, আর এখানেও ওয়াটার আছে, তার মানে কেভটা বেশি গভীর হবে না। তো দেখা যাক। দেখে তো মনে হচ্ছে কেভটা ভালোই গভীর আছে, কিন্তু না, কেভটা কিন্তু এখানে শেষ। তো গাইস, জানি না আজকে কি হচ্ছে, কেভ পাচ্ছি কিন্তু এত ছোট কেভে কিছুই হবে না। তো আবার কেভ খুঁজতে হবে, ভাই কি ঝামেলা। তো একটা কাজ করা যায়, নিচের দিকে সোজা মাইন করলে কি হবে? হইতেই পারে, বাট এক কাজ করলে হয় না? নিচের দিকে যদি মাইন করি, নিচেও তো পড়ে যাইতে পারি ভাই। আচ্ছা, এই নদীর এদিক থেকে আমি যতদূর জানা আছে কেভ থাকে, তো একটু নিচে গিয়ে আমি একটু দেখে আসি। তো এখান দিয়ে আমি দেখতে পাচ্ছি না কোনো কেভ। তো এক কাজ করো, মাইনিংটা বাদ দেই নাকি কি করি? দাঁড়াও, আর একটু খুঁজে দেখি যদি পায়ে যাই। ওকে, সো গাইস, এখানে অনেক খোঁজাখুঁজির পরও কিন্তু আমি এখানে কোনো কেপ টেপ পাইনি। বাট একটা জিনিস ভালো, এই কেপ খুঁজতে
এসে আমি কিন্তু এই জায়গাতে আরো একটি ভিলেজ পেয়ে গেছি। আর এক কাজ করো, আজকে গিয়ে দেখি যে এখানে কি আছে। কেপটে বা থাকলে তো ভালো, আর না থাকলে তো খুবই খারাপ। তো তার আগে এই পাহাড়টাকেও একটু দেখে নেই, এখানে কেপ থাকতে পারে। ওকে, অনেক খোঁজাখুঁজির পর আমি দেখতে পাচ্ছ এইখানে একটা কেপ টাইপের কিছু পাইছি। তো দেখা যাক এখানে এটা কি নাকি এমনি কিছু। আরে গাইস, এই জায়গাটাও এমনি ফাঁকা, কিছু নাই, ফালতু। তো এখান থেকে উঠে এখন আমাদের ভিলেজটাই এক্সপ্লোর করা শেষ কাজ, আর কিছু তো বাকি নাই, সব শেষ গাইস, এখন পাওয়া যাচ্ছে না। তো পাহাড়টাও আমি দেখলাম যে নাই। ও গাইস, এখানে একটা পাওয়া গেছে কেভ। সো দেখা যাক এটার মধ্যে কিন্তু ভেরি ভেরি অন্ধকার। সো এটা হইতেই পারে একটা কেভ, আর না, এটাও কিন্তু কোনো কেভ ছিল না। তো আবার আমাদের উপরে যেতে হবে, এটা কোনো কথা গাইস? এতক্ষণ ধরে খুঁজলাম, একটি মাত্র কেভ পেলাম না। সেট। তো এখন ভিলেজটাতে যাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই, কারণ আমি তো কোনো কেভ পাইনি। যাই হোক, তো আজকের মতো আমি এই ওয়েট, এটা কিন্তু একটা কেভ হইতে পারে গাইস, দেখতেই পাচ্ছ এখানে কিরকম। তো এটা একটা কেভ হইতেই পারে, দেখা যাক। আর লেটস গো গাইস, আমরা এখানে একটা কেভ খুঁজে পেয়েছি। হিপ হিপ হুররে! সো এখন আমরা কেভের পানিতে জাম্প করে দিয়েছি, আর আসার সাথে সাথে আমরা কি পেয়ে গেছি বলতো? আয়রন, যেটা কিন্তু আমরা খুঁজতে এসেছিলাম মেইনলি, আর সেই জিনিসটা পেয়ে গেছি। লেটস গো। সো এখানে দুটো আয়রন পেয়েছি, আর দুটো আয়রনে তো কিছু হবে না। তো এই কেভটা বেশি গভীর ছিল না, একটুখানি ছিল, তাও যে দুটো আয়রন পেয়েছি এটাই অনেক। সো একটু পিছের দিকটাও দেখে আসি এখানে কিছু আছে কিনা। আর এক কাজ করো, আমি আর আজকে থেকে এই ভিলেজটাতে থাকবো, কারণ এখানে একটা কেভ টেভ আছে দেখতে পাচ্ছি, আর পাহাড় আছে, ঘোড়া টোরা আছে। আর এখানে কিন্তু আরো একটি কেভ পাওয়া গেছে, কিন্তু এটা একটু মানে বেশি গভীর নাকি কি। ও গাইস, কেভ পেয়েছি, লেটস গো। কিন্তু এই কেভটাও এখানে শেষ। তো আমাদের মনে হচ্ছে আজকে আর হবে না কেভে যাওয়া। তো চলো এখন আমরা উপরের দিকটা যাব। ও গাইস, এখানে আরো একটি বড় কেভ আছে, দেখা যাক এখানে কিছু পাই কিনা। আর এটা কিন্তু ভালোই একটা বড় কেভ, মানে আমার আরো আয়রন টাইরন পেয়েছি। এই তো গাইস, লেটস গো, আমরা এখানে কিন্তু পেয়ে গেছি একটি কেভ, আর এটা ভালোই বড় কেভ। এটা দিয়ে অনেক নিচে যাওয়া যাবে। সো লেটস গো, আমরা এখানে মাইনিং করতে থাকি, আর আমি থার্ড পার্টও এই মুহূর্তেই বানাবো, যেহেতু আমি এই কেভটা খুঁজতে অনেক বেশি লেট করছি এই জন্য। তো চলো এখন আমরা আস্তে আস্তে করে আয়রনের দিকে যাই। দেখতেই পাচ্ছ উপরের দিকে আয়রন আছে, এই আয়রন গুলো আমাদের নেওয়া লাগবে। তো চলো এখন আগে আমাদের উপরে উঠতে হবে, তো তার জন্য ব্লক গুলা নিয়ে নেই, স্টোন গুলা। তো চলো উপরে উঠি, আর এবার এগুলো ভাঙ্গে দেখা যাক কোথায় কোথায় গেল ভাই আয়রন। ইয়ার এই তো পেয়ে গেছি, লেটস গো, আমরা আয়রন পেয়ে গেছি গাইস। আর এখানে গাইস আমরা কিন্তু আয়রনের পাশাপাশি কিছু ল্যাপিডও পেয়ে গেছি, আর ল্যাপি কিন্তু এখানে আমাদের খুবই জরুরি ছিল ইনস্টলমেন্ট করার জন্য। আর লেটস গো, এখন আমরা এখান থেকে ভালো পরিমাণে আয়রন নিব, আর তারপর ভিডিওটা শেষ করে দিব। সো লেটস গো, দেখতেই পাচ্ছ এখানে কত আয়রন, এই আয়রন দিয়ে আমার প্রায় অনেক দিনের আয়রন হয়ে যাবে। সো এখানে কিন্তু আমাদের আয়রন হয়ে গেছে, আর আমি তোমাদের সাথে দেখা করব নেক্সট পার্টে। ততক্ষণের জন্য টাটা।